ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় স্বজন হারিয়েছেন হাজারো মানুষ। হাস্যোজ্জ্বল এই শিশুটি তাদেরই একজন। তাকে দেখা যায় গাজার মেডিকেল ক্যাম্পে অন্যান্য শিশুদের সাথে ঘুরে বেড়াচ্ছে। বয়স আনুমানিক ৭ বছর। সে হয়তো জানে না তার পরিবারের কেউ বেঁচে নেই। সে এখন তার পরিবারের একমাত্র জীবিত সদস্য। ৬ সপ্তাহের মিশন শেষে গাজা থেকে ফিরে এসে শিশুটির ছবি দেখিয়ে একথা জানান ডাক্তার গ্যারেরো। কলম্বিয়ান সার্জন গ্যারেরো ২৫ জুলাই বেগোতায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় কোথাও নিরাপদ নয়। আপনি ক্রমাগত শুনতে পাবেন বোমাবর্ষণের শব্দ। যখনই একটি বোমার শব্দ শুনবেন সেটি অনুভব করতে পারবেন। আপনি জানেন যে কয়েক মিনিটের মধ্যে আপনার জরুরি কক্ষে শুরু হবে বিশৃঙ্খলা। ভিডিওতে দেখা যায় চিকিৎসক গাজায় তার দায়িত্বকালীন সময়ের ছবি দেখছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেখানে রয়েছে ধ্বংস হওয়া ভবন এবং কিছু ফিলিস্তিনি শিশু যাদের তিনি চিকিৎসা দিয়েছেন। তিনি ওই শিশুটির কথা উল্লেখ করে বলেন, কিভাবে একটি শিশুকে বোঝানো যায় যে সে তার পরিবারের একমাত্র জীবিত সদস্য। তার মা বাবা ভাই বোন কেউই বেঁচে নেই। এই ৬-৭ বছর বয়সী ছেলেটি তার পরিবারের একমাত্র জীবিত সদস্য। তিনি আরও বলেন যে চলমান সংঘাত কেবল ঘৃণা বাড়াচ্ছে এবং তৈরি করছে প্রতিশোধের তৃষ্ণা। এই চিকিৎসক বর্ণনা দেন একটি আক্রমণের আগের কয়েক মিনিটের। এই মুহূর্তগুলি জনগণের জন্য ভয়াবহ, কারণ তারা জানে রক্ত আসছে। তারা জানে প্রতিবার বোমা বিস্ফোরিত হলে মৃতদেহ আসবে। তাই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন এই পরিস্থিতির জন্য। সংঘাতের ফলে একটি প্রজন্মে শারীরিকভাবে বিকলাঙ্গদের সংখ্যা বাড়ছে। শুধু শারীরিকভাবে বিকলাঙ্গ নয়, বিকলাঙ্গ তাদের পরিবারও। তিনি আরও বলেন, আমার জন্য সবচেয়ে কঠিন ছিল আহত শিশুদের দেখা, যাদের শরীরের ৮০-৯০ বা ১০০ ভাগ পোড়া। কেউ বা বন্দুকের গুলিতে আহত হয়েছে। বেশিরভাগ মানুষের বিদ্যুৎ বা পানীয় জল নেই। সূর্যের উপর নির্ভর করে এবং লবণাক্ত সমুদ্রের পানি ব্যবহার করে যা পান করার উপযোগী নয়। তবে ইসরায়েল বলছে যে তারা গাজায় শুধুমাত্র হামাসের অবস্থান এবং অবকাঠামো লক্ষ্য করেই চালাচ্ছে আক্রমণ। বেসামরিক লোকজন বা শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তারা অভিযোগ করছে স্কুল ও হাসপাতালের মতো এলাকায় অবস্থান এবং মানব ঢাল ব্যবহার করছে হামাস। তবে তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয় যখন হামাস ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালায়, ১১৩৯ জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই বেসামরিক লোক, এবং ২০০ জনেরও বেশি লোককে অপহরণ করে গাজায় আটকে রাখে। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপক বোমাবর্ষণ ও স্থল অভিযান চালায়, যার ফলে প্রকাশনার সময় ৩৯,৩২৪ ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন ৯০,৮৩০ জনেরও বেশি। সাকিব হাওলাদার, RTV।